আমার তো দুইজন স্ত্রী, মক্কায় আমার ভাইয়ের স্ত্রী ছিল, আনতে পারে নাই কাফেরের জন্য। আমি দুই বউ নিয়ে ঘুমাই থাকবো, আর আমার ভাই থাকবে, ঘুম ছাড়া হবে না। এই জন্য আমি দুই বউ থেকে এক বউকে তালাক দিয়ে দেব, যেন আমার ভাই বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এক বউকে তালাক দিয়ে দেব। এখন ছোট বউ আগায় আয়সা কইতাছে, হ্যাঁ ঠিকই আছে, এক ঘরে দুই বউয়ের কি দরকার, দুই ঘরে দুইজন থাকবে ভালো। ছোট বউ মনে করছে তালাক দিলে তো বুড়িটারেই দিব, তালাক দিলে তো আমারই ছোটটারে দেবে না, আমি তো এখনো যৌবনবতী, আমি তো এখনো যুবতী মানুষ, তালাক দিলে তো বুড়িটা আগেরটারেই দেবে। এই জন্য ছোটটা কইতেছে, একজন তালাক দিয়া দেন, যেন আব্দুর রহমান ভাই বিয়ে করতে পারে। এবার সাদ মুস্কি হাসি দিয়া কয়, তুমি বোধহয় জানো না, আল্লাহ বলেছেন যে যদি তালাক দিতেই হয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমরা যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছি তাদেরকে আমরা অপরাধ তো এইটাই, এই কারণে আজকে আমার ভাই চলে আসছে। আর তোমরা বোধহয় শুনো নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, যেই জিনিসটারে মানুষ বেশি পছন্দ করে। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তাইলে তালাক দিলে দিতে হবে প্রিয় মানুষটারে। আমি তো ছোট বউরে বেশি আদর করি, যদি তালাক দিতে হয় কোরআনের কথা অনুযায়ী ছোট বউরে তালাক দেওয়া লাগবে। আব্দুর রহমান বসে আছেন বাড়ির আঙ্গিনায়, আর সাদ ইবনু রবিয়া ছোট বউকে তালাক দিয়ে দিলেন, কাজী ডেকে আনলেন, সাক্ষী হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। আমরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। কই সিরাজদি খান থেকে তো কেউ লৌহজং যাওয়া লাগে নাই, লৌহজং থেকে তো কেউ সিরাজদি খানে আসা লাগে নাই। তা আমাদের ইমানে তো মজবুত হইল কেমনে? যেখানে জন্ম সেখানেই বাড়ি, সেখানেই মৃত্যু। আর নবীজির মতো মানুষ মক্কায় জন্ম, মক্কায় জীবন, আর জীবন কাটাতে হলো মদিনায়। কারণটা কি? কারণটা হচ্ছে তারা ইসলামের সাথে আপোষ করে নাই, আর আমরা ইসলামের সাথে আপোষ করে ফেলেছি। ঠিক কিনা? আপোষ করা যাবে না, বাধা আসবে, লড়াই হবে। এ পথে চলতে গেলে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়। আপনি দ্বীনের পথে শক্ত হয়ে চলেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার মা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি মনে করেন দাড়ি রাখেন না, এখন পর্যন্ত মনে করেন আপনার দাড়ি নাই, আপনি কালকে দাড়ি রেখে দেখেন, দেখবেন আপনার বউ শুদ্ধ আপনার টিটকারি মারা শুরু করবে। ঠিক কিনা কন? আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার আগে দাঁড়িয়ে ছিল না, এখন আপনার শালি আপনার বউয়ের কাছে ফোন দিয়া, আফা এই দুলাভাই কত দুলাভাই আসছে, দুলাভাইয়ের কি হয়েছে? হ্যাঁ মনে করছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? দুলাভাইয়ের, তোর দুলাভাইয়ের কি হয়েছে? দুলাভাইয়ের কি হয়েছে মানে কি, তোর দুলাভাই কি আসে নাকি? কি হয়েছে? তোর দুলাভাই হুজুর হয়ে গেছে, দুলাভাই হুজুর হয়ে গেছে, এটা হলো দুলাভাইয়ের সমস্যা। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আহারে মানুষ, আহারে মানুষ, দুলাভাই দাঁড়িয়ে রাখলো কেন? এখন ওই তার স্ত্রী শুদ্ধা টিটকারি মারে। ছেলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে মনে করছে যে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূরা কেরাতগুলো শুদ্ধ করি, সে নামাজের পরে ইমাম সাহেবের কাছে বসে বসে সূরা কেরাত পড়ে। এখন সে ভাত খাইতে যাইতে দেরি হয়, এখন তার মায় কি টিটকারি মারে জানেন? সে এখন টুপি মাথায় দেয়, সে এখন এই দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, এখন মায়ও তারে দেখলে টিটকারি মারে, কি হুজুর আসেননি ভালো? মায় ফুতেরে কয়, আমরা হুজুরে কই, আপনার হুজুরে কই? মায় টিটকারি মারে সন্তানকে, যে দাড়ি রাখলো কেন, নামাজ পড়ে কেন? এইটা হচ্ছে ইসলাম। ঠিক কিনা কম? আজকে তুমি সঠিকভাবে ইসলাম মানো, বাধা আসবে, লড়াই হবে, তোমাকে হামলা হবে, মামলা হবে, ঘুম হবে, খুন হবে, নির্যাতন হবে। মনে রাখবা, এই ইসলামের পথে চলতে গেলে লড়াই করে করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। সুতরাং আমরাও বিশ্বাস করি এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। তাহলে আমরা এই পথের উপরে অটল অবিচল দাঁড়াই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত ঝামেলাই আসুক এই পথ ছেড়ে দেওয়া যাবে। আমরা সেই নবীর উম্মত যেই নবী দিন বাঁচাইতে গিয়ে ইমান বাঁচাইতে গিয়া যেই নবী দেশ ছেড়েছেন, আমরা তো সেই নবীর উম্মত। সুতরাং দেশ ছাড়া যাবে, মামলা নেওয়া যাবে, কিন্তু ইমান ছাড়া। কিন্তু আমাদের দেশে আরেকটা মাসালা কয় কিছু কিছু আলেম, ওরা বুঝতে পারে নাই অথবা কি যাই না শুনেই কয় কিনা জানি না, কয় জান বাঁচান ফরজ। কে বলছে আপনাকে জান বাঁচান ফরজ? জানের মালিক কি আপনি? আপনি কেমনে জান বাঁচাবেন? জানের বাঁচানোর ক্ষমতা আপনার আছে? জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা কর? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কর? কয় জান বাঁচান ফরজ। আর আপনি জান বাঁচাইবেন কেমনে মিয়া? আপনি কেমনে জান বাঁচাইবেন? কারো জান কেউ বাঁচাইতে পারে নাকি? যদি আপনার জান আপনি বাঁচাইতে পারতেন তাহলে আল্লাহ আপনার থেকে ওয়াদা নিয়েছেন না, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আপনার থেকে ওয়াদা নিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনার জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। তাহলে জান আর মালের মালিক কে? তা আপনার জান আপনি কইছেন যে বাঁচান ফরজ, আপনার জান কি আপনার নাকি? আল্লাহ যদি মনে করে আপনারা বাঁচাই রাখবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মনে করে আপনাকে নিয়ে যাবে তাও আপনি, কারণ আপনি তো বিক্রি করে ফেলছেন, তো জান আপনার নাই, তো এখন মাল আপনার নাই। এই জান আর মাল অনেক আগে আপনি বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? আমি দিনের বেলা এসে আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড যে আপনারা এই এলাকাবাসী যেমন করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। কর্তৃপক্ষ যেমন চেয়েছিলেন তার চাইতে আপনারা আরও বেশি হয়ে গেছেন। আরও মজা হতো যদি হয়তো ব্যাপকভাবে জানাশোনা হয়নি। সিরাজদি এখান থেকে, লৌহজং থেকে, ওখান থেকে অনেক লোক আসতো। কিছু লোক তো আমার ভক্ত আছে, এখন তো কিছু চিনে। আর দিনের বেলা মনে করছে কি না কি, মনে করছে ওই রফিকুল ইসলাম সাহেবের বাড়িতে হয়তো দোয়া টোয়া করাইব, তো ওনার বাড়িতে লোক জাগইব, কয়জন গেছে কয়জন খবর লইতে আছে হারা বইয়া বইয়া, যে এত বড় মাহফিল করে ফেলবে ওরা তো বুঝে নাই। আমি খুব খুশি হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা না একটা ব্যবস্থা নিয়ে মারা যাবে, এমনি যাবেন না। এই যে আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখছেন না পীর সাহেব লেখা আছে, পীর সাহেব। আমি তো পীর সাহেব হতে চাই নাই। আমি দেখেছি বাংলাদেশে যত পীর সাহেব দেখবেন, আল্লাহ মাফ করুক, অনেক ভালো পীর আছেন, কিন্তু অধিকাংশ পীরালি নিয়া নিজে ব্যবসা শুরু করে দেয়, ঠিক কিনা কর? এটা একটা সোর্স অফ ইনকাম বানাইয়া দেখা গেছে ফিরালির নাম দিয়া এই মুড়িদের বাইত কয়দিন, ওই মুড়িদের বাইত কয়দিন, ওই হগিন্নি বেড়িতে টেহা লয়, রিক্সাওয়ালার থেকে টাকা লয়। লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই। এই যে আমি মুশতাক হই যে আমি যদি মাটিও যদি কাটি তাও তো আমার 500 টাকা দেওয়া লাগবে। আমি যদি আলু খেতে কাজও করি তাও তো আমি একটা বিনিময় পাবো। আমি অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতে পারবো। তাইলে আমার মতো মানুষ যদি বৈশা বৈশা খায়, আল্লাহর কাছে জবাব কি বলেন? আল্লাহর কাছে জবাব কি? লেখাপড়া করেছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, যে কোনো কাজ করলেই তো একটা কামাই করা যায়।